প্রশ্ন উঠছে যে এই বাজেট কি শুধুই ভোটমুখী বাজেট, কারণ এই বাজেটে মহিলাদেরকে টার্গেট করা হয়েছে, মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে, সদ্য মা থেকে উদ্যোগপতি সবার জন্যই কিছু না কিছু করা হয়েছে, তাই প্রশ্ন তুলছে বিরোধীরা। In this budget, the proposed development measures span 10 broad areas focusing on Garib, youth, Annadata and Nari. বাজেট বক্তৃতার শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাজেটে একগুচ্ছ ঘোষণা মহিলাদের জন্য। বাজেটে 5 লক্ষ মহিলার জন্য নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলা যারা প্রথম ব্যবসায় নামছেন তারা এই সুবিধে পাবেন। ব্যবসার জন্য 5 বছরে 2 কোটি টাকা পর্যন্ত সহজে ঋণ পাবেন। A new scheme will be launched for 5 lakh women, scheduled castes and scheduled tribes, first-time entrepreneurs. This will provide term loans up to 2 crore rupees during the next 5 years. The scheme will incorporate lessons from the successful Stand Up India scheme. Online capacity building for entrepreneurship and managerial skills will also be organized. উদ্যোগপতি থেকে সদ্য মা তাদের জন্য ঘোষণা এবারের বাজেটে। প্রসূতি এবং সদ্য মা হয়েছেন এমন মহিলাদের পুষ্টির দিকে নজর। 20 লক্ষ কিশোরীকেও পুষ্টিকর খাবার দেওয়ার প্রস্তাব। Saksham Anganwadi and Poshan 2.0 program provides nutritional support to more than 8 crore children, 1 crore pregnant women and lactating mothers all over the country, and about 20 lakh adolescent girls in aspirational districts and the Northeast region. The cost norms for these nutritional support will be enhanced appropriately. বাংলা সরকার রক্ষা কবচ দেন, কন্যাশ্রী দেন, লক্ষ্মীর ভান্ডার দেন, 50টা 60টা 70টা স্কিম দেন, আর দিল্লির সরকার রক্ষা কবচ কাড়ার বাজেট, কারণ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোর যে বরাদ্দ সেগুলোতে কমিয়ে দেয়া হচ্ছে, মানুষ সেই সুবিধাটা পাবে না। সম্প্রতি একাধিক নির্বাচনে হার জিতের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মহিলা ভোট। মহিলা মন যেদিকে সরকার তার, আর সেই কারণেই নির্বাচনী ইশতেহারে মহিলাদের জন্য ঢালাও ঘোষণা। 21 বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করে তৃণমূল, পরে দেখা যায় মহিলা ভোটের বড় অংশ গেছে তৃণমূলে। সেই সময়ে লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করে বিরোধী দলগুলিও পরবর্তী সময়ে একই পথে হেঁটেছে। এ মাসেই দিল্লিতে ভোট, নির্বাচনী ইশতেহারে মহিলাদের মন পেতে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আপের ঘোষণা, ভোটে জিতলে মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে 2100 টাকা। বিজেপি আর কংগ্রেস বলছে তারা দেবে 2500 টাকা। ভোটে নজর মহিলায়, বাজেটেও নজর মহিলায়। নিউজ 18 বাংলা।